হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আজকে হচ্ছে আমার স্পেশাল রেসিপি তৈরি করা হচ্ছে। যেহেতু আমি নরসিংদীর মেয়ে, নরসিংদীর আসলে মোটামুটি জনপ্রিয় খাবার হচ্ছে চ্যাপা শুটকি। সেক্ষেত্রে তো আমার অবশ্যই পছন্দের একটা খাবার হচ্ছে চ্যাপা শুটকি। আর চ্যাপা শুটকি ভর্তা হলে তো আমার আর কোনো কথাই নেই। মাছ, মাংস যাই থাকুক না কেন আমি শুটকি ভর্তা দিয়েই খাবো। দেখেন, তরকারি থাকা সত্ত্বেও আমি আবার শুটকি ভর্তা করে নিচ্ছিলাম। মরিচটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। মরিচ অ্যান্ড হচ্ছে রসুন আর লাউ পাতা ছিল। লাউ পাতা, মরিচ, রসুন আর হচ্ছে চাপা শুটকিটা আমি ফুল কুক করেছিলাম। অ্যান্ড যখন আমি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা লাস্ট মোমেন্টে দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি 50% কুক করেছি। অ্যান্ড দেখেন ভালো করে বেটে নিচ্ছিলাম। মরিচটাও একটু ভালো করে বেটে নিচ্ছিলাম অ্যান্ড হচ্ছে রসুনটাও ভালো করে বেটে নিচ্ছিলাম। আমি যতই ভর্তা বানাই আসলে আমার মায়ের হাতের ভর্তার মতন হয় না। আমি অনেক ট্রাই করি বানানোর জন্য, কিন্তু মায়ের হাতে মনে হয় অন্যরকম একটা টেস্ট থাকে। যার জন্য আর কি এটা হয় না কখনোই। মা যদি ঢাকাতেও আসে আমি মার হাতে ভর্তা বানায় খাই। আগে ভর্তা বানাইতে দিই। আর যদি বাড়িতে থাকে সে তো কোনো কথাই নেই। ভর্তা তো আমার লাগবেই। মাকে দিয়েই ভর্তা বানাই। যত কাজ যাই করাই না কেন কিন্তু ভর্তা মাকেই বানাইতে হবে। সেটাই হচ্ছে মেইন কথা। দেখেন আমি ভালো করে বেটে নিচ্ছিলাম। বেটে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। আর দেখেন আমি আদা থেতো করে নিচ্ছিলাম। অনেকেই দেখি ব্লেন্ডারে ভর্তা করে, বাট আমার এটা পছন্দ না। ব্লেন্ডারে ভর্তা আমার একটুও ভালো লাগে না। একদম সব মিক্স হয়ে যায়। আমি আসলে আদা থেতো করা ভর্তাটাই বেশি পছন্দ করি। দেখেন লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। দেখেন গোটা গোটা পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি গোটা গোটাই ছিল। এটা যখন দাঁতের নিচে কামড়ে পড়বে আর এটা মানে কি পরিমাণ টেস্ট যে লাগবে সেটা আসলে বলার মতন না। আমি আসলে ভয়েস দিচ্ছিলাম আর আমার জিভে পানি চলে আসছিল। আর দেখেন আমি পাঠাতে ভর্তা বানাবো আর পাঠাতে ভাত খাবো না, সেটা কখনো হতেই পারে না। দেখেন আমি ভাতগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আর আমার বাসায় আমার হাজব্যান্ড থাকুক বা আমার দেবর থাকুক, যেই থাকুক না কেন, আমি যখন পাঠাতে ভাত মাখাবো ওরা এসে দাঁড়ায় থাকবে পাশে। ওদেরকেও মানে আমার এই পাঠার ভাত মাখা ভাতের ভাগ দিতে হয় আর কি। যাই হোক, সবাই মিলে খেলে সেই খাবারের টেস্টই অন্যরকম হয়। এই ফার্স্ট আসলে লোকমাটা আমি আমার দেবরকে দিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম। সেই লেভেলের টেস্ট হয়েছে। আর যে দেখেন গোটা গোটা পেঁয়াজগুলো ছিল, হালকা হালকা গোটা ছিল রসুনগুলাও, সেগুলো যখন দাঁতের নিচে পড়তেছিল, কি লেভেলের টেস্ট, কীভাবে বলবো আমি। ওকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।